4 নভেম্বর 2020 মদিনাতুল উলুম মাদ্রাসা রামগঞ্জ চাটখিল মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসে উপস্থিত হাজারাত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্য জমা হয়ে কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার সৌভাগ্য হয়েছে, আর যাদের মাগরিবের নামাজ জামাতে পড়ার সৌভাগ্য হয় নাই, এমনি জামাত ছাড়া পড়েছে, আর যারা জামাতের সাথে পড়েছে, দুই দলের মধ্যে পার্থক্য কদ্দুর হবে? দুই দলের মধ্যে পার্থক্য কদ্দুর এটা জিবরিলও জানে না। জিবরিলও জানে না যে দুই দলের মধ্যে পার্থক্য কদ্দুর হবে। আর যারা নামাজ পড়েছে আর যারা নামাজ পড়ে নাই, এদের দুই দলের মধ্যে পার্থক্য কদ্দুর হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে। এই জন্য মেরে ভাইও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাররাতহু হাসানাতু, যার নেকি তাকে খুশি করে দেয়, ওয়া আসাআতহু সাইয়্যাতু, এবং যার গুনাহ তাকে পেরেশান করে দেয়, এটা হলো আইনে ঈমান, এটা হলো হুবহু ঈমান। বলে এটা হলো ঈমানের আলাম। নেকি হলে খুশি লাগে, বলেন, আর গুনাহ হলে পেরেশানি লাগে, এটা হলো ঈমানের আলামত। বান্দার প্রতিটা নেকি দুটো পুরস্কার। বান্দার প্রতিটা নেকির কয়টা পুরস্কার বলে? একটা দুনিয়াতে, একটা আখিরাতে। প্রতিটা গুনার দুই ধরনের শাস্তি, কিছু দুনিয়াতে, কিছু আখিরাতে। নাউজুবিল্লাহ বলো। প্রতিটা গুনাহের শাস্তি কয় প্রকার? কোথায় কোথায়? আর প্রতিটা নেক আমলের পুরস্কার কি কি? প্রতিটা নেক আমল দুনিয়াতে কোনো না কোনো সুফল বয়ে আনে, আর প্রতিটা গুনাহ দুনিয়াতে কোনো না কোনো কুফল বয়ে আনে। হার পেরেশানি কোনো না কোনো গুনাহের কারণে। আর আমার জীবনের হার ভালাই কোনো না কোনো নেক আমলের বরকত। প্রতিটা গুনাহে কয়টা কুফল? দুইটা। একটা হলো কি দুনিয়া, আর হলো কি আখিরাত। এজন্য হার পেরেশানি, হার অসুবিধা, আমার বিবির অসুবিধা, আমার সন্তানদের অসুবিধা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি আমার জানোয়ারকেও অসুস্থ হতে দেখি তো আমি আমার ইস্তেগফার বাড়াই। এটা তো আমার গুনাহের কারণ। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, আমার জানোয়ার যদি অসুস্থ হয় আমি ইয়াকিন বানাই এক কথার উপরে, জানোয়ারের তো কোনো গুনাহ নাই। ছাগল অসুস্থ হলো কেন? আমার গরু অসুস্থ হলো কেন? আমার খামারের মাছ অসুস্থ হলো কেন? হাসান বসরি রহমতুল্লাহ বলেন, এটা আমার কোনো না কোনো গুনাহের কারণ। এজন্য মেরে ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত এক জীবন নসিব করেন। প্রতিটা তাসবিহ ফলাফল দুনিয়াতে, ফলাফল আখিরাতে। প্রতিটা তাসবিহ, বান্দার প্রতিটা নড়াচড়া, বান্দার প্রতিটা নিঃশ্বাস, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, বান্দার প্রতিটা নিঃশ্বাস হয় কোনো নেকিতে লেখা হয় অথবা কোনো গুনাহের মধ্যে লেখা হয়। নাউজুবিল্লাহ বলে। প্রতিটা নিঃশ্বাস হাসরের ময়দানে প্রতিটা নিঃশ্বাসের হিসাব হবে। প্রতিটা নিঃশ্বাস 3 নম্বর কোনো পয়েন্ট নাই, হয়তো আমার তাআতের মধ্যে কাটছে অথবা কি মাসিয়াতের মধ্যে কাটছে। এজন্য বান্দার জিন্দেগির উপরে হার হালতে 3 ধরনের হালত অতিবাহিত হয়। কয় ধরনের হালত বলেন? হয়তো কোনো নেয়ামতের মধ্যে ডুবা, অথবা কোনো গুনাহের মধ্যে মুবতালা, অথবা কোনো মুসিবতের মধ্যে মুবতালা।
কয় হালাত বলেন? কি কি? নেয়ামত। বান্দা কোনো নেয়ামতের মধ্যে কি আছে? ডুবা আছে, অথবা কোনো মুসিবতে কি আছে? গ্রেপ্তার আছে, অথবা কোনো গুনাহে লিপ্ত আছে। এজন্য বান্দার উপরে গুজরনেওয়ালা হালত তিনটা। এজন্য বান্দার প্রতিটা মুহূর্তে করণীয় তিনটা। সুবহানাল্লাহ। শুকর বলেন, আবার বলেন, শুকর, সবর, ইস্তেগফার। শুকর, সবর, ইস্তেগফার। বান্দার প্রতিটা মুহূর্তে করণীয় কয়টা? কি কি? যেহেতু এই মুহূর্তে আমরা আমাদের অক্সিজেন পাচ্ছি ঠিক মতো, তাহলে আমি নেয়ামতের মধ্যে ডুবে আছি। এই মুহূর্তে আমার মাথা ব্যথা নাই, আমি নেয়ামতের মধ্যে ডুবে আছি। এই মুহূর্তে আমাদের চোখে ব্যথা নাই, আমি নেয়ামতের মধ্যে গিয়েছি। এই মুহূর্তে আমার পা ব্যথা করে না, আমি নেয়ামতের মধ্যে গিয়েছি, ডুবে আছি। এই মুহূর্তে আমার দাঁতে ব্যথা করে না, আমি নেয়ামতের মধ্যে গিয়েছি, ডুবে আছি। এই মুহূর্তে আমার পেটটা ঠিক আছে, আমি নেয়ামতের মধ্যে গিয়েছি, ডুবে আছি। এই মুহূর্তে আমার রক্ত চলাচল ঠিক আছে, আমি নেয়ামতের মধ্যে ডুবে আছি। এই মুহূর্তে আমার প্রেশার ঠিক আছে, আমি নেয়ামতের মধ্যে ডুবে আছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। কোন নেয়ামত তুমি গুনতে থাকবা, গুনতে জিন্দেগি শেষ করবা, তো নেয়ামত গুনে শেষ হবে না। এজন্য মেরে ভাইও, হার হালের তাকাজা শুকরিয়ার সাথে থাকা, শুকর গুজার বান্দা হয়ে থাকা। বলেন, শুকর গুজার বান্দা হয়ে থাকা। এই জন্য হার হালের তাকাজা আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। প্রতিটা মুহূর্তে বান্দা নেয়ামতের মধ্যে ডুবা। বলেন আলহামদুলিল্লাহ। প্রতিটা মুহূর্তে বান্দা কি? হ্যাঁ, আমাদের ধামতির পিসা হুজুর ছিলেন, হুজুর অনেক অসুস্থ ছিলেন, মারা গেছে, গত মাসে মারা গেছে। হুজুরকে বলতাম, হুজুর আজকে কেমন আছেন? হুজুর বলতো, মাওলানা আজকে তো মাথা অনেক ব্যথা, লেকিন আলহামদুলিল্লাহ পেটটা আজকে ভালো আছে। কি আজীব উত্তর দিতেন, হুজুর আপনি কেমন আছেন? মাওলানা আজকে পেটটা অনেক খারাপ, লেকিন আলহামদুলিল্লাহ আজকে চোখে কোনো ব্যথা নাই। এই জন্য তুষার ভাই শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যে হালে আছি, হাসরের ময়দানে একজন ঘোষণা দিবেন, আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। ওই মানুষগুলো কোথায় যারা সুখে আর দুঃখে সর্বাবস্থাতে হাম্মাদুন, সর্বাবস্থাতে আলহামদুলিল্লাহ বলতে তারা কোথায়? রাসূল বলেন ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, অহুম কালিল, এরা অল্পই হবে, আল্লাহ তাআলা তাদেরকে সোজা বিনা হিসাবে জান্নাতে যেতে দিবেন। এই জন্য হাম্মাদুন যারা, বলেন হাম্মাদুন মানে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলনে ওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ তাআলা 5টা সূরা আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, সূরা আনআম আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, সূরা ফাতির আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, সূরা এরপর হলো সূরা ফাতির, সূরা কাহফ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, আর হলো সূরা সাবা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু। আর সুবহান আর সাব্বাহ দিয়ে 8টা সূরা শুরু। কয়টা সূরা? 8টা সূরা শুরু। আর আলহামদুলিল্লাহ দিয়ে কয়টা সূরা শুরু? 5টা সূরা আল্লাহ তাআলা শুরু করছেন এই শব্দ দিয়ে। এই শব্দ যেন বান্দাকে আল্লাহ বানিয়েছেন এই শুধু এই শব্দগুলোর জন্য। আমার তো মনে হয় আল্লাহ শুধু চাইয়াই থাকে, চেয়েই থাকে, দেখি ওর ঠোঁট নড়ে কিনা। এই জন্য মেরে ভাই 5 ওয়াক্ত নামাজের পরে কিছু তাসবিহাত আছে। আমাদের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি বলেন, এই 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো হলো আমাদের জীবনে হেফাজতের রক্ষা কবচ। হেফাজতের কি বলেন? রক্ষা কবচ। আমরা তো বুঝি না, আমরা মনে করছি কেন পড়বো, আমার তো টাইম নাই, আমি এক খিলি পান খাওয়ার জন্যই আমি এই তাসবিহগুলো পড়ার টাইম পাই না। বাস্তব না বাস্তব? এক খিলি চা খাওয়ার জন্য আমি তাসবিহ ছেড়ে দিই, যে এখন আমার বন্ধু আছে ওরা চা খাওয়াবো, তো এই জন্য আমি তাসবিহ ছেড়ে দিই। 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল কি পড়তেন?
আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার করতেন। তো যদি ফজরের পরে 3 বার, 5 ওয়াক্তে 3 5 15 বার, 15 বার ডেইলি ইস্তেগফার হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একবার যদি কবুল হয়ে যায়, আপনার 70 বছরের রেজিস্টার সাফ, 40 বছরের রেজিস্টার সাফ। আপনি 15 বার বললেন, যদি একবার কবুল হয়ে যায়, পুরো জীবনের রেজিস্টার সাফ। বলে যে একবার বলার পরে যদি রেজিস্টার সাফ হয়, তো দ্বিতীয়বার বলার পরে কি করবে? দ্বিতীয়বার বলার পরে শুধু বদলাতে থাকবে। কি 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো বলেন? জোয়ানরা বলো, আমার সাথে বলো। ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়লে না, তাবলীগেও গেলা না, কোনো আল্লাহওয়ালাদের মজলিসেও আসো না, তোমরা শিখবা কোথায় বলো আমারে? আর ফেসবুক আর মোবাইলে তো তোমাদেরকে ইস্তেগফার শিখাবে না। কি যদি 2-1টা চ্যানেল পাইয়া যাবারে, যে চ্যানেলে ইস্তেগফারও শিখানো হয়। 5 ওয়াক্ত নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাহ, বলেন এরপরে কি পড়বো? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আপনার নাম সালাম, আপনি শান্তির মহাসাগর। আল্লাহ, আপনি সালামতির মহাসাগর, আপনি শান্তির মহাসাগর। সারা পৃথিবীকে শান্তি দেন শুধুই আপনি। শান্তির খাজানা কার কাছে? আপনার কাছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আপনি বরকতময়, আপনি জালালওয়ালা, আপনি করমওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি বরকতের মহাসাগর। বলেন আপনি বরকতের মহা আধার। আল্লাহ, আপনি বরকতের মহা খাজানার একচ্ছত্র অধিপতি। এভাবে যদি আমি বলি, আমার জীবনকে তিনি বরকতে বরকতে ভরে দিবেন না? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে কি পড়তেন? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত। আল্লাহ, আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না। আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা। যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল যেন আমাকে আকীদা শিখালেন। কি শিখালেন বলেন? আকীদা। 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল আমাকে কি শিখালেন? আকীদা শিখালেন। আকীদা, যে শোনো, কিছু থেকে কিছু হবে না। বলেন কিছু থেকে কিছু হবে না। আমি করোনা না দিলে তোমার করোনা হবে না। আমি দিলে তুমি হাত ধোয়া দ্বারা বাঁচতে পারবে না। আমি না দিলে মসজিদে গেলেও হবে না, আর আমি দিলে মসজিদে না গেলেও বাঁচবে না। কি বলছে বলেন? আমি দিলে মসজিদে না গেলেও বাঁচবে না, আর আমি না দিলে মসজিদে গেলেও। আমি তো শিখলাম। اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। আল্লাহ, কোনো চেষ্টা দ্বারা কিছু হবে না। বলেন কোনো চেষ্টা দ্বারা কিছু কি হবে না।
আপনি যা করবেন তাই হবে। কি শিখালো আমাকে? আকীদা শিখালো। আমাদের হৃদয়ের দুনিয়াকে আবাদ করে দিল তাওহীদ দিয়ে। 5 ওয়াক্ত নামাজের পরে আমি বললাম, আল্লাহ আপনি যাকে দিবেন তাকে কেউ রুখতে পারে না, যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না, কোনো চেষ্টা দ্বারা কিছু হবে না, সব আপনার পক্ষ থেকে হয়। এটা বললে আল্লাহর কাছে কেমন মনে হয় বলেন? আমি তো বলি এটা বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতা দেখ তোর কি কি লাগবে সব দিয়ে দে। ও শুধু আমাকেই বলেছে আমি দেনেওয়ালা, ও শুধু আমাকেই বলেছে আমি না দিলে নাকি কেউ দিতে পারে না, আমাকে বলেছে আমি দিলে নাকি কেউ রুখতে পারে না, তো আমাকে বলেছে কোনো চেষ্টা তদবির দ্বারা কিছু হবে না, তো অতএব ওকে দিয়ে দে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। দিত কিনা বলেন? একবার বলতাম জি এই দেশ তো আপনার, যদি বাদশার সামনে একবার গিয়ে বলতে পারতাম তো বলতো যা আর একটা গাড়ি ফ্রাডও দিয়ে দে, বলতো কিনা বলেন? আমি বললাম লাহুল মুলক, বাদশাহী তোমার, আমি আমার অভাব হবে কেন? লাহুল মুলক বলেন, বাদশাহী কার? এজন্য বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। এবার যখন বান্দা বলে ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ তাআলা বলেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছ, আমি একা, আমার কোনো শরীক নেই। এবার বান্দা যখন বলে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, বাদশাহী আপনার, প্রশংসা আপনার, আল্লাহ তাআলা বলেন সাদাকা আবদি লিয়াল মুলকু ওয়া লিয়াল হামদু, বান্দা তুমি সত্য বলেছ, বাদশাহী শুধু আমার আর প্রশংসা শুধু আমার। কি? আচ্ছা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি সব বিষয়ে ক্ষমতা রাখেন, সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি। আমি বলি আমি যখন সকালবেলা মাদ্রাসাটা পড়ি আমি মনে মনে কি বলি জানেন? আল্লাহ আমার 850 ছাত্রছাত্রী, আমার ছাত্রছাত্রীর রান্নার বেলায় আপনি যথেষ্ট, আল্লাহ আমার ছাদ করার বেলা আপনি যথেষ্ট। আপনি না ওহু আলা কুল্লি শাইইন কাদির, আমার 850 খাওয়াতে পারবেন না কেন আপনি? আরে তাসাব্বুর করেন, এই কল্পনা করতে করতে পড়তে থাকেন, রব বলবেন যা যা লাগে সব নে। আমি তো এটার মধ্যে আমার জীবনের সব খুঁজে পাই। সুবহানাল্লাহ বলেন। আমি তো আমার জীবনের সব খুঁজে পাই এর মধ্যে, আপনারা পান না কেন? আছে না না এর মধ্যে সব? আচ্ছা বাদশাহ, আমি তাকে বাদশাহ বললাম, তো কোন বাদশাহ? তো দুনিয়ার বাদশার কাছেই তো সব অনেক কিছু থাকে, হাজারো কিছু থাকে। আমি তাকে আরশ আযীমের বাদশাহ বললাম, তিনি আমাকে দিবেন না কেন? এখন আমাদেরকে দিচ্ছেন না কেন? আমার ইয়াকিনের দুনিয়া বরবাদ হয়েছে এজন্য দেয় না। সেদিন আমি তাসবিহ পড়াইছি, পড়ছে কিনা আল্লাহ জানে, না অ্যাক্সিডেন্ট হয়েছে কিল দেখা। এখানে 2 জন অ্যাক্সিডেন্ট হয়েছে 3-4 দিন আগে। আমি তাসবিহ পড়াইছি মাগরিব পড়ে, তারা পড়ে নাই ঠিক মতো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনার ছেলে বিদেশে আছে, অসুবিধায় আছে, আপনি পড়েন না লাহুল মুলক, বাদশাহী তোমার, আমার ছেলে কি শুধু কাতারের একামা দিবে না কেন? বাদশাহী তোমার, আমার ছেলেকে আমেরিকার জেলে রাখবা কেন? বাদশাহী তোমার, আমার ছেলেকে গ্রিজে আটকায় রাখবা কেন? বাদশাহী তোমার, আমার ছেলেটাকে কষ্ট দিবে কেন? আপনি পড়তে থাকেন না দিন লাগায়া। সুবহানাল্লাহ। সমস্যার দুয়ার খুলবেই খুলবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাদশাহী কার? আল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। আমি বললাম প্রশংসা শুধুই আপনার, বাদশাহী শুধুই আপনার, আমার প্রয়োজন তিনি কেন পুরো করবেন না? তা একবার বলি নাই, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে বলেছি। কতবার? 5 ওয়াক্তের পরে 10 বার করে বলতে হয়, 10 বার। রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্তের পরে 10 বার করে বলে আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের পুরস্কার দিয়ে দিবেন। এটা তো লোভ দেখায় টোপ দিছে, এটা তো লোভ দেখায় টোপ দিছে, লেকিন মূল বিষয় হলো এটা আকীদা, এটা তোমার ঈমান, এটা তোমার আকীদা, এটা দিয়ে আমি তোমার দুনিয়া সাজাবো, এটা দিয়ে তোমার আখিরাত সাজাবো। কারণ তুমি আমাকে বাদশাহ বলেছো, পৃথিবীর আর কারোর সামনে তুমি মাথা নত করতে পারবে না, কারণ তুমি আমাকে বাদশাহ বলেছো। দুনিয়ার সব বাদশাহ ছায়া, আমি শুধু আসল বাদশাহ।
সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সমস্ত বাদশা কি? আরে ছায়া। দুনিয়ার সমস্ত বাদশা কি? ছায়া। আসল বাদশা কে? আল্লাহ। লাহুল মুলক। এজন্যই তো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। কবে বলবো আবার আল্লাহ জানে, কবে নিবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলা কবে দেখাবে? আল্লাহ আপনার ঘর না দেখায় নিয়েন না কবরে আল্লাহ। আমিন। কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি বলি বন্ধু অভাবের জন্য পড়ো, অভাব দূর করে দিবে। বন্ধু স্বভাবের জন্য পড়ো, স্বভাব ভালো করে দিবে। সুস্থতার জন্য পড়ো, আল্লাহ তাআলা অসুস্থতা দূর করে দিবে। সুবহানাল্লাহ। দারিদ্রতার জন্য পড়ো, দারিদ্রতা দূর করে দিবে। অভাবের জন্য পড়ো, অভাব দূর করে দিবে। ছেলে হয় না তো বেশি বেশি পড়ো, ছেলে দিয়ে দিবে। মেয়ে হয় না তো বেশি বেশি পড়ো তো মেয়ে দিয়ে দিবে। ছেলের বিয়ে হয় না তো বেশি বেশি পড়ো, ছেলের বিয়ে করিয়ে দিবে। ছেলেটা চাকরি হয় না, বেশি বেশি পড়ুন তো চাকরি দিয়ে দিবে। কি আমি তো দেখতেছি এর মধ্যে সমাধান রয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন খায়রু মা কুনতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন এই কালেমাগুলো, এই কালেমাটা সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যত কালেমা পড়েছেন তাদের প্রত্যেকের জীবনে এই কালেমাটা সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ কালেমা, সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ কালেমা। সুবহানাল্লাহ। আজকে কি শিখলেন আপনি? সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ কালেমা। বলেন, আবার বলেন। এখন যদি বলতাম এটা আব্দুল কাদের জিলানীর জীবনের শ্রেষ্ঠ কালেমা, সব খুশি হয়ে যেতেন। আর আমি সোয়া লাখ নবীদের জীবনের শ্রেষ্ঠ কালেমা বলেছি আপনাকে। সোয়া লাখ নবীদের জীবনের শ্রেষ্ঠ কালেমা। বলেন বলেন, কি বলছি? সোয়া লাখ নবীদের জীবনের কি শ্রেষ্ঠ কালেমা? মুখস্থ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি যাকে বাদশা বললাম, আমি যাকে সমস্ত প্রশংসা তার বললাম, আমি যাকে বললাম আপনি সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি, তিনি আমাকে আযাব দিবেন কেন? কি ভাই, তিনি আমাকে করোনা দিবেন কেন? সুবহানাল্লাহ। আমি তো দেখছি এটা করোনা থেকে বাঁচারও তাবিজ, সমস্ত আযাব ও গজব থেকে বাঁচার কি তাবিজ। আমি তো আপনাকে বাদশা বলছি, আমি তো বাদশাহের আশ্রয়ে ঢুকে গেলাম, আমি তো বাদশাহের চাদরের নিচে ঢুকে গেলাম, আমি তো বাদশার ঘরে ঢুকে গেলাম। বাচ্চার ঘরে ঢুকলে আবার পুলিশে তো খুঁজে পায় না, বুঝেন না কথা? বাচ্চার আশ্রয়ে ঢুকে গেলে র্যাবে খুঁজে পাবে? হ্যাঁ, কিন্তু বাচ্চার আশ্রয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার করে? 10 বার। পড়বো তো ইনশাআল্লাহ? সময় হবে আপনাদের? আপনারা পড়লে পড়েন, না পড়লে নাই, আমি পড়বো ইনশাআল্লাহ। আমি পড়ে শেষ করে আমি সামনে সবকে যাব। পড়লে পড়েন, না পড়লে না। আপনার না পড়লে আমার কি হবে? পড়লে তো লাভ হবে, না পড়লে আমার কোনো অসুবিধা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক
وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير পড়ব তো ইনশাআল্লাহ এটার মধ্যে কোন কোন সমাধান নাই বলেন এটার মধ্যে কি কি নাই সব সমাধান আছে এটার মধ্যে মাদ্রাসার সমস্ত জরুরত পুরো হওয়া আছে এর মধ্যে আমার ব্যক্তিগত জীবনের সমস্ত প্রয়োজন পুরো হওয়া আছে আল্লাহ আমাকে তৌফিক দান করেন যে হার নেকি দুই ধরনের ফল বয়ে নিয়ে আসে একটা দুনিয়াতে একটা আখিরাতে একটা দুনিয়াতে একটা আখিরাতে দুনিয়াতে এটা দ্বারা কি ফল হবে আমরা যদি দেখতাম কলজা ফেটে ফেটে মরে যেতাম পড়বো তো ইনশাআল্লাহ মুখস্থ হয়েছে সবার মুখস্থ হয়েছে বলেন আবার বলেন যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে 100 বার যদি কেউ পড়ে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার আল্লাহ তাআলা তাকে 10টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবেন। 2 নাম্বার 100টা নেকি লিখে দিবেন। 3 নাম্বার 100টা গুনাহ মুছে দিবেন। 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করবেন। 5 নাম্বার আল্লাহ তাআলা তার থেকে বেশি নেকিওয়ালা বানিয়ে আর কাউকে হাসরের ময়দানে তুলবেন। কয়টা পুরস্কার? 1 নাম্বার 10টা গোলাম আজাদ। 2 নাম্বার 100 নেকি লিখে দিবে। 3 নাম্বার 100 গুনাহ মুছে দিবে। 4 নাম্বার শয়তান থেকে হেফাজত করবে। 5 নাম্বার সবচেয়ে বেশি নেকিওয়ালা হয়ে উঠবে। এখন হাসরের ময়দানে যদি আমি আর আপনি সবচেয়ে বেশি নেকিওয়ালা হয়ে উঠি কেমন হবে? পড়ে দেখেন 20 থেকে 25 মিনিট লাগবে। পড়েন, 2টা পান কম খাইলেই হবে, অথবা পানও খান, পড়েন, কোনো অসুবিধা হবে কি? চাও খান, পড়েন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে নবীজি কি পড়তেন? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তেন, সূরা ফাতিহা পড়তেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু এই আয়াত কারিমা পড়তেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই 2 আয়াত কারিমা পড়তেন,
আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে এই 4টা আয়াতে কারিমা যারা পড়বে, এই 4 অংশ যারা পড়বে, আয়াতুল কুরসি পড়বে, সূরা ফাতিহা পড়বে, শাহেদ আল্লাহ পড়বে, কুল্লাহুম্মা পড়বে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 6টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের দিকে তাকাবেন, রহমতের নজরে আল্লাহ তাআলা তাকে 70 বার তাকাবেন। কতটা রহমত লাগে আমার একদিনের জরুরত পুরো হইতে। আর আমি সকালেও পড়লাম, দুপুরেও পড়লাম, বিকেলেও পড়লাম, সন্ধ্যায়ও পড়লাম, রাতেও পড়লাম, কেমন হবে? কি 2 নাম্বার, আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবে, কেমন হবে? 3 নাম্বার, আল্লাহ তাআলা জান্নাতে তার কাছে তাকে জায়গা দিবে। আমি তো হয়রান হয়ে যাই এই আয়াতে কারিমাগুলো। শাহিদ আল্লাহ, এটা অসংখ্য মুফাসসিরিন বলেন এটা হলো ইসমে আযম। এটা কি ইসমে আযম? আর কুলিল্লাহুম্মা পড়লে তো আমার মনে হয় রব খুশি হয়ে যায়। ও বলে কি দেখো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও বলছে আমি নাকি সমস্ত রাজাধিরাজ, আমি নাকি সমস্ত রাজত্বের একচ্ছত্র অধিপতি। কি কুলিল্লাহুম্মা তুতিল মুলকা মান ইয়াশা ওয়া তানজিউল মুলকা মিম্মান ইয়াশা, যাকে চান তাকে রাজত্ব দান করেন, যাকে চান তাকে রাজত্ব ছিনিয়ে নেন। কিভাবে বলে? মালিক নিজের পরিচয় তুলে ধরছেন। সুবহানাল্লাহ। তাহলে কোন কোন আয়াত? আয়াতুল কুরসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'u 'indahu ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم। যদি বুঝতাম এটা কি জিনিস, আযম আয়াতিন মিনাল কোরআন, এটা কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত, কোরআনে কারীমের সবচেয়ে মহান আয়াত, কোরআনে কারীমের সবচেয়ে বিশাল আয়াত, কোরআনে কারীমের সবচেয়ে সমৃদ্ধ আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পুরোটা আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, নিজের পরিচয়। আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা হু, আমি ছাড়া কেউ নাই। আমার পরিচয় শুনো, আল হাই, আমি হাই, আমি কাইয়্যুম, আমি লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি ঘুমাই না, আমি তন্দ্রাচ্ছন্ন হই না। তারপর পড়েন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জানো আমি কে? 7 আসমানে যা সব আমার, 7 জমিনে যা সব আমার। এখন যদি কোনো এক শিল্পপতি আসে, তার নাম জানা সত্ত্বেও আপনি তার পরিচয় দেন, ইনি কে জানো? আরে ইনি জানো না, ইনি তো স্কয়ারের মালিক। বাবা রে, বাবা রে, তাই বললাম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইনি কে জানো? ইনি 7 আসমানে যা 7 জমিনে যা সব কিছুর মালিক তিনি। লাহু মা ফিস সামাওয়াতি, এবার বলে ইনি কে জানো? তার সামনে কথা বলে এমন কোনো শব্দ নাই কোনো বাপের বেটা। তো বলে মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি, তার সামনে কথা বলবে কে? তিনি অনুমতি না দিলে। সুবহানাল্লাহ বলবেন না? মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমার পেছনের জিন্দেগি সব তিনি জানেন, তোমার সামনের জিন্দেগি সব তিনি জানেন। আসলে কি করেছো তিনি সব জানেন, আর সামনে তোমার কি হবে সব তিনি জানেন। সামনে কি হবে কে জানেন? সামনে কি হবে, সামনে আমার কি হবে জানা নাই। আমার আইসিইউতে কদিন থাকা লাগবে জানা নাই, ওপেন হার্ট কবে হবে জানা নাই, ব্রেন স্ট্রোক কবে হবে জানা নাই।
যেন আমি আল্লাহর হাতে সফর্দ করে দিলাম। আল্লাহ আপনি তো জানেন আমার সামনে কি পেছনে কি সব তো আপনি জানেন, আপনি আমাকে হেফাজত করেন। এবার কি করেন না কেন? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। শোনো, সারা পৃথিবীর সবাই মিলে আমার ইলমের বিন্দু বিসর্গকেও বেষ্টন করতে পারে না। সুবহানাল্লাহ। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আরে আমি যেটা চাইছি এর দূরে তোরে দিছি, এর বাইরে আর কিছু না। সুবহানাল্লাহ বলবেন। তারপরে কি? ওয়ালা ইয়াউদু হিফযুহুমা। দেখো, আসমান আর জমিন হেফাজত করতে আমার কোনো অসুবিধা হয় না। আসমান জমিন হেফাজত করতে আমার কোনো অসুবিধা কি হয় না। তোমাকে হেফাজত করতে আমার কিসের অসুবিধা হবে? তুমি পড়ো, এটা পড়ে আমার হেফাজতের চাদরে ঢুকে যাও। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমি পারি, আমি আলী, আমি আজিজ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কি পরিমাণ মজা! 5 ওয়াক্ত নামাজের পরে পড়বো তো ইনশাআল্লাহ। এই যুবকগুলো তোমরা শিখে নাও, মুখস্থ করে নাও। আয়াতুল কুরসি প্রত্যেকে মুখস্থ করে নিবা। তুমি আয়াতুল কুরসিই পারো না, তুমি জীবনে কি শিখলা? তুমি কিছুই পারলা না। বাস্তব না? হ্যাঁ, আল্লাহ আমাকে তৌফিক দিয়ে দেন। এরপরে কি পড়বো? সূরা ফাতিহা। এরপরে কি পড়বো? সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। রাসূল বলছেন এই সূরাটা মা মিন ইমরিইন তালা, কোনো মানুষ এটা তেলাওয়াত করবে না ইল্লা সঙ্গে সঙ্গে এটার মধ্যে যা আছে রব তা দিয়ে দিবেন। রাসূল বলছেন পড়েন আপনি এটা হেদায়েতের নিয়তে। আল্লাহ আমি হেদায়েত চাই। নাস্তাঈন, আল্লাহ আমি সাহায্য চাই। আল্লাহ আমি হেদায়েত চাই। আল্লাহ আমি জান্নাত চাই। আল্লাহ আমি দুনিয়া চাই। আল্লাহ আমি আখিরাত চাই। পড়েন এটা এই নিয়তে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আয়াত হলো সারা দুনিয়ার কাঁপায়া দিছে এই আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার উপর আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া 400 পৃষ্ঠা লিখেছেন। 400 পৃষ্ঠা মাদারিজুস সালিকিন নামক কিতাবের মধ্যে শুধু এই আয়াতে কারিমা। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতে কারিমা আল্লামা ইবনুল কাইয়িম 400 পৃষ্ঠা লিখেছে। 400 পৃষ্ঠা। কে পড়বে, কে বলবে, কে শুনবে? আত্মঘাতু নাইরু শুনতে শুনতে তো কি হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে। বাস্তব না বাস্তব? যে ঘোষক কি জানি বলতেছিলেন দেখছি সুন্দর করে। ঘোষক ঘোষণা দিচ্ছে কে? মাগি বলে কথা বলছে কে? মাশাআল্লাহ। আমরা তো আত্মঘাতু নাইরু শুনতে শুনতে কি খারাপ হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে। এখন ভালো কিছু খেলে কি হয়? বদহজম। আচ্ছা, এরপরে কি পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ আপনি যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেইজ্জত করেন। কি তারপরে কি? বিয়াদিকাল খাইর। আল্লাহ দুনিয়ার আখিরাতে যত ভালাই আমার কল্পনা আসে, যত ভালাই আমার কল্পনাও নাই, যত ভালাই সারা পৃথিবীর মানুষ জানে, যত ভালাই সারা পৃথিবীর মানুষ কেউ জানে না, সব কিছুর চাবি কিন্তু আপনার হাতেই রাখা। বিয়াদিল খাইর। বিয়াদিকাল খাইর বলেন। বিয়াদিকাল খাইর। আপনার হাতে আমার পেটের চাবি। কোন? আপনার হাতে আমার হৃদয়ের চাবি। আপনার হাতে
আমার ব্রেনের চাবি, আপনার হাতে আমার ইলমের চাবি, আপনার হাতে আমার শরীরের সুস্থতার চাবি। বিয়াদিকাল খাইর, আপনার হাতে আমার রিজিকের গোডাউনের চাবি। বলে বুঝে না কথা। বিয়াদিকাল খাইর বলে আপনার হাতে আমার রিজিকের গোডাউনের চাবি, আপনার হাতে আমার সুখের গোডাউনের চাবি, আপনার হাতে আমার শান্তির গোডাউনের চাবি, আপনার হাতে আমার ইজ্জতের গোডাউনের চাবি, আপনার হাতে আমার সুখের দুয়ারের চাবি। বিয়াদিকাল খাইর বলেন। আচ্ছা, এভাবে যদি মালিককে 5 ওয়াক্ত নামাজের পরে বলে তো মালিকের কাছে কেমন লাগবে? আমি ছোট হিসাবে আমার কথাও ছোট। আমি বলি, আমি যখন এটা পড়ি আমার মালিক জন্য জমে দেখ ফেরেশতাও বলে কি বলবে বলেন? এই দেখো বলে কি, সব নাকি আমার হাতে, ওর দিতে কতক্ষণ লাগবে? আমার দিয়ে দে চা। আমি বললাম সব কিছু আপনার হাতে, আমার 3.5 হাতের বডি পালতে তার কতক্ষণ লাগবে? আমার একটা পেট পালতে তার কতক্ষণ লাগবে? বিয়াদিকাল খাইর, বিয়াদিকাল খাইর, বিয়াদিকাল খাইর, বিয়াদিকাল খাইর, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি সর্বময় ক্ষমতা রাখো, ছত্র অধিপতি। একথা শুনলে কেমন লাগবে মালিকের কাছে? এবার তুলিজুল লাইলা ফিন্নাহার, আপনি তো গত 3 মাস আগে মাগরিব পড়তাম 6:30টায়, আজকে মাগরিব পড়লাম 5:15টায়। গত 4 মাস আগে আসর পড়তাম 5:15টায়, আজকে আসর পড়লাম 4টায়। তুলিজুল লাইলা ফিন্নাহার, দিনের ভিতরে আপনি রাত ঢুকান। তুলিজুন নাহারা ফিল লাইল, রাতকে দিনের ভিতরে, দিনকে রাতের ভিতরে আপনি তো ঢুকান। সুবহানাল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আপনি না কি সুন্দর ডিম থেকে আপনি ফুটন্ত বাচ্চা বের করেন। আপনি মৃত থেকে জীবিত কেমনে বের করেন? সুবহানাল্লাহ। মৃত ডিম থেকে আপনি জীবন্ত বাচ্চা কিভাবে বের করেন? অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, আপনি জীবন্ত থেকে মৃত কেমনে বের করেন? আপনি জীবন্ত মুরগি থেকে মৃত ডিম কেমনে বের করেন? সুবহানাল্লাহ বলে না। আপনি এরকম জীবন্ত এক ছাগলের বাচ্চা থেকে মরা ছাগলটা কেমনে বের করেন? মরা ছাগলের বাচ্চা মাঝে মাঝে বের হয় কিনা? এই মরাটা কেমনে বের হলো? ছাগলের তো জীবনে কখনো সিজার করতে হলো না। আর সুবহানাল্লাহ বলে না। মরাটা বাইরে হলো কেমনে? সুবহানাল্লাহ। জীবন্তটা বুঝলাম, ধাক্কা ধুক্কা দিয়ে বাইরেছে, মরাটা কেমনে বেরিয়েছে? হ্যাঁ, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। এবার তো চূড়ান্ত কথা, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আপনি যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। এখন আমি তাকে সকালেও বললাম, দুপুরেও বললাম, বিকেলেও বললাম, সন্ধ্যায়ও বললাম, রাতেও বললাম, বারবার বললাম যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। তাহলে আমার পেটটা পালতে তার আর কি অসুবিধা? সুবহানাল্লাহ বলে না। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, বলেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। 10টা সিফাতের কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন। কয়টা সিফাত? বাদশাহী আপনি দান করেন। আরে বাদশাহ আপনি, বাদশাহী আপনি দান করেন, বাদশাহী আপনি ছিনিয়ে নেন, ইজ্জত আপনি দান করেন, বেইজ্জত আপনি করেন, আপনার হাতেই সমস্ত ক্ষমতা, আপনি সব পারেন। আপনি জীবন্তকে মৃত থেকে, রাতকে দিন বানান, দিনকে রাত বানান, জীবিতকে মৃত থেকে, মৃতকে জীবিত থেকে বের করেন, যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন বিনা হিসাবে। এভাবে মালিককে সকাল সন্ধ্যা দুপুরে বললে মালিক দিবে না আমাকে?
কি কি দিবে বলেন? যা যা লাগবে বলেন, কি কি দিবে? শুধু আমারটা দিবে না, আমি যদি এভাবে পড়তে থাকি আমার প্রজন্মের 70 সিঁড়ি পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দিবে। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। এরপরে তো মজার খবর আছে, মজার খবর শোনাবো এবার। দেখেন কি পরিমাণ মজা। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ যিনি সামি, যিনি আলিম, তার আশ্রয়ের চাদরে আমি শয়তান থেকে বেঁচে থাকতে আর আশ্রয়ের চাদরে ঢুকে গেলাম। এর অর্থ কি? আল্লাহ যত ধরনের বাতিল আছে, যত ধরনের ক্ষতি আছে, সমস্ত বাতিল থেকে আমি আপনার আশ্রয়ের চাদরে ঢুকে। আপনি না আলিম, আপনি না আমার কথা শুনছেন আর সমস্ত বাতিলকে আপনি জানেন, অতএব আমার কথা শুনে সমস্ত বাতিল থেকে আমাকে আপনি পানা দিয়ে দেন। আল্লাহ, আচ্ছা কি পরিমাণ মধুময় মৌলানা! এটা বললে আল্লাহর কাছে কেমন লাগে? আল্লাহকে ফেরেশতা ও কি বলে দেখ, কিন্তু আমরা বুঝে বলিনি, আমরা ভালোবেসে বলিনি, এমনিই বলছি। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিহু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই আয়াত তো পাগল করে দেয়, পাগল করে দেয়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আপনি ছাড়া কেউ নাই। আপনি কে? আপনি কেমন? তিনি কেমন? তিনি ছাড়া কেউ নাই। তিনি কেমন? তিনি ছাড়া কেউ নাই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি কেমন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়ব আর শাহাদা সব যিনি জানেন, সব যিনি জানেন। বলেন 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 বলেন, সর্বজান্তা যিনি, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এবার হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিক, তিনি কেমন? তিনি ছাড়া কেউ নাই। তিনি কেমন? আল মালিক, আল মালিক তিনি বাদশাহ। তিনি কি? আল মালিক। আল কুদ্দুস, অপবিত্র বাদশাহ না, মহাপবিত্র বাদশাহ। আল কুদ্দুস, মহাপবিত্র। বলেন না, পড়েন। আল মালিকুল কুদ্দুস আসসালাম, তিনি শান্তির মহাসাগরের মালিক। আল মুহাইমিন, তিনি না একচ্ছত্র রক্ষক, রক্ষক বলেন, রক্ষক। তিনি আমাকে রক্ষা করবেন না, কাকে রক্ষা করবেন? সুবহানাল্লাহ বলে না। এই জন্য করোনা হবে কেন? যারা এগুলো পড়বে তাদের করোনা হবে কেন? আল মুহাইমিন, আল আজিজ, তারপরে কি? আল জাব্বার, তারপরে কি? আল মুতাকাব্বির, তারপরে কি? সুবহানাল্লাহ
ওরা যে বলে মাস্ক পরলে আর করোনা হবে না, এটা ভুয়া কথা। ওরা যে বলে হাত ধুলে আর করোনা হবে না, এটা ভুয়া কথা। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হেফাজতকারী আমি, ওরা বলে হাত ধোয়া, অতএব এদের শিরক থেকে আমি মহাপবিত্র। দেখছেন, এদের শিরক থেকে আমি কি মহাপবিত্র। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এবার আবার পরিচয়, রব জিদে আসছে, জিদে জিদে জিদে। সুবহানাল্লাহ। হুয়াল্লাহুল খালিক আল বারি। তারপরে কি? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। এবার 3 নাম বলে আবার কি বলে? লাহুল আসমাউল হুসনা। তোরে আর কত কমু, তার আরো হাজার হাজার নাম আছে। লাহুল আসমাউল হুসনা, তার আরো অনেক সুন্দর সুন্দর নাম আছে। যেমন ইনি এটা 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 ইত্যাদি বলে না, বলে না, এটা 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 এটসেট্রা। এবার এটা 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 ইত্যাদি। এবার কয় লাহুল আসমাউল হুসনা। তোকে কত সুন্দর সুন্দর নাম আমি বললাম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আর আল খালিক, আল বারি, আল মুসাউবির। এবার লাহুল আসমাউল হুসনা, তার আরো অনেক সুন্দর সুন্দর নাম আছে। এবার কয় ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। তোরা যদি আমার তাসবিহ নাও পড়িস কোনো অসুবিধা নাই, 7 আসমানে 7 জমিনে যা সব আমার তাসবিহ পড়ে। কয় তুই বদিল্লা না পড়লেই কি? তুই বদিল্লা না পড়লেই কি? কি কয় কান? তুই গাধা না পড়লেও কি? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তুই বেদমা গাবুর না পড়লেই কি? তুই বঞ্চিত হবি, আমার কোনো অসুবিধা নাই, আমার পড়নেওয়ালা বহুত আছে। নিজে নিজে কয় সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আবার আবার কয় তুই শুনবি না, এরপরেও আমি আজিজ, যা আমি হাকিম। হুয়াল আজিজুল হাকিম। একবার শেষ করছে, আবার শুরু করে দিচ্ছে হুয়াল আজিজুল হাকিম। পড়বো তো এভাবে? যদি সকালে পড়েন একবার, সন্ধ্যা পড়েন একবার, আল্লাহ রাসূল বলেন এই দিনে 70,000 ফেরেশতা, এই রাতে 70,000 ফেরেশতা আপনার হেফাজতে লেগে গেল। কি পড়বো তো? যারা পারে না তারা কি পড়বে? তোমরা ফেসবুকে থাকবা। জীবনটা বরবাদ করে দিয়েছি। ছোটবেলায় বুঝলাম না, বুড়োবেলা জোয়ানবেলা করলাম না, বুড়োবেলা পারলাম না। করবো তো ইনশাআল্লাহ। জোয়ানরা কয় না, জোয়ানরা। তোমরাই আমাদের আশা ভরসা, তোমরাই আমাদের আগামী প্রজন্ম, তোমরাই আমাদের ভবিষ্যৎ। আমরা তো চলে যাচ্ছি, আমরা তো জীবন সায়ান্নে উপনীত, আমরা তো জীবনের শেষ। আমাদের এখন পতন, তোমাদের এখন উত্থান। আমাদের এখন সন্ধ্যা, তোমাদের এখন সকাল। এরা জোয়ানরা, জোয়ানরা। আমাদের এখন বিকেল, তোমাদের কি? আমাদের সকাল। তোমাদের শুরু, আমাদের শেষ। আমরা যাওয়ার সময় হয়ে গেছে। দেখে যাচ্ছি তোমাদের কাছে আমানত। পড়বো ইনশাআল্লাহ। এরপরে কি পড়বো? এরপরে তো আরো মজার সংবাদ, আরো মজার খবর। 3 বার সূরা ইখলাস পড়বেন, 3 বার সূরা ফালাক পড়বেন, 3 বার সূরা নাস পড়বেন। রাসূল বলেন ফজরে 3 বার 3 বার 3 বার পড়বা, মাগরিবে 3 বার 3 বার 3 বার পড়বা। রাসূল বলেন এই 3টা সূরা 9 বার তুকফিকা মিন কুল্লি শাই। তোমার ক্ষতি করতে যত কিছু আসবে 3টা সূরা 9 বার পড়লে তোমার ক্ষতির সামনে দাঁড়িয়ে যাবে। তুকফিকা মিন কুল্লি শাই। করোনা কি? করোনার বাবাও তোমার ক্ষতি করতে পারবে না। তুকফিকা মিন কুল্লি শাই। দাজ্জালও তোমার কোনো ক্ষতি হবে না। হুজুর তার জিনে ধরছে, জিনে ধরতে বুঝতে পাইছে নি? সকালে 3 বার 3 বার 3 বার পড়ো, সন্ধ্যায় 3 বার 3 বার 3 বার পড়ো, জিনে ধরবে না।
সকালে 3 বার 3 বার 3 বার পড়ো, বিকেলে 3 বার 3 বার পড়ো, আলগা পাবে না। সকালে 3 বার, দুপুরে 3 বার, বিকেলে 3 বার পড়ো, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনো জীবাণু পাবে না, তোমার কোনো জীবাণু কি পাবে না, তোমার কোনো অসুখে পাবে না, তোমার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটা সূরা প্রতিটা মুমিনের জন্য তার খাবারের চেয়ে বেশি প্রয়োজন, তার পানীয়ের চেয়ে বেশি প্রয়োজন, এমনকি তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। উল্টায় দেখেন মারিফুল কোরআন, কোরআন শরীফের শেষ মারিফুল কোরআনের শেষ পারা, শেষ সূরা, উল্টায় দেখেন বান্দার খাবারের চেয়ে বেশি প্রয়োজন, বান্দার পানীয়ের চেয়ে বেশি প্রয়োজন, বান্দার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। পড়বো এই তিনটা সূরা ইনশাআল্লাহ। জোহরে পড়বেন 3 বার, আসরে পড়বেন 3 বার, এশায় পড়বেন 3 বার, ঘুমাবার সময় পড়বেন 3 বার, আর সকালে পড়বেন 9 বার, মাগরিবে পড়বেন 9 বার। পড়বো তো ইনশাআল্লাহ। আর কবে? গতকালকে চলে গেছে পান খাওয়ার কারণে, পরশু চলে গেছে বাজারে যাওয়ার কারণে, এর আগের দিন চলে গেছে বন্ধুর সাথে কথা বলার কারণে, এর আগের দিন চলে গেছে বিবির সাথে কথা বলার কারণে, এর আগের দিন চলে গেছে কি নাতি লইয়া, এর আগের দিন চলে গেছে নাতির লইয়া। এভাবে তো জিন্দগি শেষই হয়ে গেল। আর কবে করবেন? আজ থেকে করবো ইনশাআল্লাহ। বিষয়টা বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, বিষয়টা বাস্তব না বাস্তব? আর করবো কবে? আর কবে পড়বেন? কবরে গেলেনই পড়বে না, আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। এই শুধু উলামা ইকরাম হাত তোলেন, তোলেন, শুধু উলামা ইকরাম, তো হাত তুলে রাখেন। উলামা ইকরাম কইছি, শুধু উলামা ইকরাম হাত তোলেন, উলামা ইকরাম হাত তোলেন, আলেমরা হাত তোলেন, আলেমরা হাত তোলেন। বলেন করবেন কি? বলেন করবেন, বলেন করবেন নি?
আল্লাহ তৌফিক দান করেন। করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। না যদি তারা পড়ে আপনারা এর আগে ভাগে পড়বেন। আমরা মানুষ হয়ে গেলে আমরা তো ফেরেশতা হয়ে যাবেন। আল্লাহ সবাইকে আমলের তৌফিক দান করেন। বুঝে আসছে কথা? আমরা করবো তো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? কবে থেকে করবেন? সালাম ফিরে দৌড় দিবেন? আর কেউ ওলামা ইকরাম সালাম ফিরে দৌড় দিবেন? করবো ইনশাআল্লাহ। আপনি যদি বসে বসে করেন সব মুসল্লি করবে। আপনার কাছে তাবিজ আছে, তাবিজ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এরপরে কমপক্ষে 7 বার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহর নবী বলেন, কেউ যদি 7 বার সকালবেলা 7 বার সন্ধ্যাবেলা এই আয়াতে কারিমা পড়ে, আল্লাহ তাআলা কাফাহুল্লাহু বিমা হাম্মাহু মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার আখিরাতের যত কিছু তার লাগবে সব কিছুর জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হবে। কি বললো রাসূল? কি বললো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কেউ নাই তিনি আমার জন্য যথেষ্ট। যিনি ছাড়া কেউ নাই, বলেন তিনি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু, আমি ভরসা করি শুধুই তার উপরে। আমি ভরসা করি কার উপরে? আলাইহি তাওয়াক্কালতু, আমি ভরসা করছি তার উপরে। তিনি কে? মেম্বারের উপরে আমি ভরসা করছি না, ওসি সাহেবের উপরে আমি ভরসা করছি না, চেয়ারম্যান সাহেবের উপরে আমি ভরসা করছি না, জিওর ওসপি সাহেবের উপরে আমি ভরসা করছি না, বাংলাদেশের মতো প্রধানমন্ত্রীর সামনে আমি ভরসা করছি না, আমেরিকার প্রধানমন্ত্রীর উপর ভরসা করছি না। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি যার উপরে ভরসা করছি তিনি আরশ আজিমের মালিক। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। করবো তো ইনশাআল্লাহ? এর অর্থ কি? মালিকের হাতে আমার জীবনের বাদ্য, মালিকের হাতে আমার নাকে রশি তুলে দিলাম। এবার আপনি বুঝবেন আমি ভরসা করেছি আপনার উপরে। সুবহানাল্লাহ বলেন। এবার আমার জীবনের দায়ভার আমি আপনার হাতে তুলে দিলাম। আমার রিজিকের জিম্মাদারি আপনার হাতে তুলে দিলাম। আমার সুস্থতার জিম্মাদারি আপনার হাতে তুলে দিলাম। আমার সুখের জিম্মাদারি আপনার হাতে তুলে দিলাম। আমার সন্তানদের জিম্মাদারি আমি আপনার হাতে তুলে দিলাম। আপনি আমার জন্য যথেষ্ট। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে মাগরিবের পরে আর ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার, এই কালেমাগুলো যে পড়বে এই রাতে এই দিনে সে মরবে না। যদি সে মরে নিশ্চিত জান্নাতি। এটা পড়াইতে হলে 1000 টাকা দিতে হবে মাদ্রাসা, না হয় পড়াবো না, না হয় শিখাবো না। বিসমিল্লাহ পড়েন, একজনে হাত দেন। আগে তো দিয়েছেন, এক না হাত দিবেন, তাড়াতাড়ি দেন। নাই পকেটে নেই, দেন। হ্যাঁ
পকেটে আর নাই।